আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ইসলাম ধর্মে গুরুত্বপূর্ণ ও ফরদিয়তগুলোর অন্যতম একটি ফরজ বিধান হলো সাদাকাতুল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে সূরাতুল আলায় উল্লেখ করেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করলো সে সাফল্য লাভ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে পরোক্ষভাবে সাদাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন, যেটা আমরা বিস্তারিতভাবে হাদিস থেকে জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে পরোক্ষভাবে ইঙ্গিত সূচক কিছু বললেও বিস্তারিতভাবে কুরআনে এগুলো কিছুই উল্লেখ করেননি। যেমন আমরা হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত একটি রিওয়ায়াতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামরিন আও সাআন মিন শাঈরিন ইলা আখিরিল হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন আর এর পরিমাণও বলে দিয়েছেন। তিনি বলেছেন এর পরিমাণ হচ্ছে একসা বা বস্তু ক্ষেত্রে বিভিন্ন পরিমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা কখন আদায় করতে হবে। তিনি বলেছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাস ইলা সলাহ, যে সলাতুল ঈদের উদ্দেশ্যে বের হওয়ার পূর্বেই এটা আদায় করতে হবে। এছাড়াও সাদাকাতুল ফিতর সংক্রান্ত আরও বিভিন্ন বর্ণনা পেলেও কুরআনে এসব কিছুই উল্লেখ করা হয়নি, যেটা আমরা হাদিস থেকে পাই। এজন্যই কুরআনে একটা ইঙ্গিতসূচক কিছু মৌলিক বিধান নিয়ে আমরা এগুলোর বিস্তারিত বিবরণ হাদিস পাই। এজন্য শুধু কুরআনকে আমরা যদি মানতে চাই তাহলে পরিপূর্ণরূপে কুরআনকে আমরা মানতে পারবো না যদি হাদিস না মানা হয়। সাধারণত আমরা জানি যে প্রত্যেকটা জিনিসেরই একটা মূল উপাদান বা মূল বস্তু থাকে। যেমন আমাদের বডির কথা যদি আমরা চিন্তা করি, আমাদের বডির একটা মূল উপাদান বা মূল বস্তু হচ্ছে ব্রেইন বা মাথা। যদি বডি থেকে মাথাকে আলাদা করে দেওয়া হয় তাহলে বডি অকেজো। তেমনিভাবেই তার মানে এই নয় যে যদি শুধু ব্রেন থাকে এটা পরিপূর্ণভাবে কাজ করবে, এটাও নয়। ব্রেইনের যে কল্পনা জল্পনা এগুলো বাস্তবায়ন হবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। অনুরূপভাবে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এটা মূল চালিকা শক্তি হিসাবে আমরা গ্রহণ করব। এটার যে মৌলিক বিধিবিধানগুলো এগুলো বাস্তবায়ন হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে। এই জন্যে যদি কেউ বলে যে দুই চাকাওয়ালা একটা মোটরসাইকেল যদি এক চাকা খুলে দিয়ে আরেক চাকা দিয়ে মোটরসাইকেল চালাবো, নিশ্চিত সেটা বোকামি বই কিছু নয়। এজন্য কুরআন হাদিস বাদ দিয়ে শুধু কুরআনকে মানবো, এটাও বোকামি বা পাগলামি ছাড়া কিছু নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। حدثنا 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 حدثنا